গুড মর্নিং সবাইকে আমার পরিবারে স্বাগত। আজ আমি যাচ্ছি একটু মন্দির, আজ মায়ের মন্দিরে একটু পুজোতে যাচ্ছি। অনেক দিন ধরে যাবো যাবো করছি কিন্তু হয়ে উঠছে না। কি গো, কি করছো? কী করবো, বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, গাড়িটাও যাচ্ছে না। আজ গাড়িটা অনেকটা লেট করে দিয়েছিল আর আমাদের পৌঁছাতেও আজকে প্রায় 12:30 বেজে গিয়েছিল। আর পুজোর দিনে আমরা কোনো দিন আসিনি, অন্যবারে পুজো দিয়ে গেছি কিন্তু পুজোর দিনে আসিনি। তো এসে দেখলাম এখানে বেশ ভালো মেলা বসেছে আর কি সুন্দর অনেক জিনিস, আর মন্দিরটাও কি সুন্দরভাবে সাজিয়েছে। এইরকমভাবে মন্দির সাজানো সত্যি আমি আগে কোনো দিনও দেখিনি। এসেছিলাম পুজো দিতে কিন্তু অন্যবারে, কিন্তু এসেছি মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে দেখে খুব ভালো লাগলো। যাই হোক, আমরা শেষমেশ মন্দিরে পুজোটা দিলাম। তো এখানে মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না, অন্যবারে এসে মন্দিরের ভিতরে ঢুকেই পুজো দিই, কিন্তু পুজো দিতে পারলাম না। ওখান থেকে আমাকে ভেতর থেকে পুজো দিতে হলো, পুজো দিয়েছি। আর মায়ের মানে বেদিটাও দেখুন না কি সুন্দরভাবে সাজিয়েছে। আমরা গিয়েছিলাম 2 দিন পরে মায়ের পুজোর দিনে যাইনি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে শুনেছি নাকি মায়ের কাছে সেই হাতি ঘোড়া বাঁধলে নাকি সব মা মনের ইচ্ছা পূরণ করে। তো আমিও হাতি ঘোড়া এখানে বেঁধে দিলাম। যাই হোক, মা মনের ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবেন। আর মা তো মাই হয়, মা সবারই মনের ইচ্ছা পূরণ করেন। এদিকে আমাদের পুজো কমপ্লিট। আমরা এরপরে বাড়ির পথে রওনা হব, কারণ আমাদের এখন ট্রেন ধরতে হবে। আর ট্রেন সময় মতো যদি না পেয়েছি তাহলেই সব গেল। আমাদের প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ আমরা তো অনেক সকালে গাড়িতে উঠেছি, কিচ্ছু খাওয়া হয়নি। সেই জন্য আমরা একটা দোকানে গিয়ে একটু কিছু খেয়ে নিলাম, পরোটা আর আলুর তরকারি। এরপর আমরা স্টেশনের দিকে রওনা হলাম, কারণ আমাদেরকে সময় মতো ট্রেন ধরতে হবে। তো আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।